আজ আপনাদের কাছে আমার জীবনের এমন কিছু কথা শেয়ার করছি যা হয়তো কেবল আমার স্বপ্ন নয়, আমার বেঁচে থাকার লড়াই। ছোটবেলা থেকেই অভাবের সাথে বড় হয়েছি। মা প্রতিদিনই প্রায় কাজে যেতেন, তাই অন্য বাচ্চাদের মতো মাকে সারাক্ষণ কাছে পাওয়ার ভাগ্য আমাদের ছিল না। তবে যেদিন মায়ের কাছে ছুটি থাকতো, বিশ্বাস করুন সেই দিনটা আমাদের কাছে উৎসবের মতো আনন্দ হতো। মায়ের কাছে কত আবদার করতাম, বলতাম আজ তুমি খাইয়ে দাও, তুমি নিজে হাতে স্নান করিয়ে দাও। অন্যদের মায়েদের যখন দেখতাম তাদের সন্তানদের সাথে সময় কাটাচ্ছে, আড়ালে আমাদের খুব কষ্ট হতো। আমরা 4 বোন। আমরা যখন অনেক ছোট তখনই বড়দির বিয়ে হয়ে গেছিল। বাকি আমরা 3 বোন আর বাবা মায়ের ছোট্ট সংসার। তারপর আমার দিদিমা আর ঠাকুমা আর পিসির ছেলে দাদা থাকতো। এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমার বাবা অনেক ঋণ করেই বানিয়েছিলেন। বাবা অক্লান্ত পরিশ্রম করতেন ঋণের টাকা শোধ করার জন্য, আর মা সংসার সামলাতেন। অভাব থাকলেও আমাদের দিনগুলো সুখে কাটছিল। আমার অনেক স্বপ্ন ছিল, পুলিশের চাকরি করব, বড় হয়ে পরিবারের সব দায়িত্ব নেব, বাবা মায়ের পছন্দের মানুষকে বিয়ে করব, আর তাদের কখনো কষ্ট পেতে দেব না। আমি ভেবেছিলাম জীবনটা খুব সহজ, কিন্তু ভাগ্য যে জন্মের সময় লেখা হয়ে যায়। 2019 সাল আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। শুরু হলো এক অভিশপ্ত সময়। বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়লেন। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি যে কি নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি তা কেবল আমিই জানি। বাবার ওষুধের টাকা জোগাড় করতে মানুষের কাছে হাত পেতেছি, কটু কথা শুনেছি, তাও মুখ বুজে সহ্য করেছি। অনেকে সুযোগ নিতে চেয়েছিল, বলেছিল মাথা গোঁজার শেষ সম্বল এই বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু আমার বাবা মা তা করেনি। আজ বুঝতে পারি সেদিন বাড়িটা বেচে দিলে আমাদের আজ গাছতলায় থাকতে হতো। 2021 সালে আমাদের পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। একই বছর আমি আমার বাবা মা এবং দিদিমাকে হারালাম। সেই কঠিন সময়টা কিভাবে পার করেছি তা ভাবলে আজও বুক কেঁপে ওঠে। অনেক লড়াই আর সংগ্রামের পর আজ আমি হয়তো একটা জায়গায় দাঁড়িয়েছি, আর্থিক সচ্ছলতাও এসেছে, কিন্তু আজ যখন সব আছে তখন সেই মানুষগুলোই নেই যাদের জন্য এত কিছু করা। মাঝে মাঝে মনে হয় আজ যদি বাবা মা বেঁচে থাকতেন তবে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ হতো না। আগে টাকা ছিল না, কিন্তু বাবা মা ছিল। আজ সামান্য কিছু টাকা আছে, কিন্তু তারা নেই। সত্যি সবার কাছে তো সব কিছু থাকে না, মানুষ কোনো না কোনো দিক থেকে অসম্পূর্ণ থেকেই যায়।